फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल तमन्ना फैमिली ब्लग। আমি চাঁদিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস দেখো একটু রেডি হয়ে গেছি, যেহেতু বছরের প্রথম নিজের মনটাকে একটু ভালো করতে একটু কোথাও ঘুরতে যাচ্ছি। তো চলো, একদমই সময় নেই, তাড়াহুড়ো করেই রেডি হয়েছি ঝট করে। তো এখন বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই জানি না। আমি মামামের পাপা আর মামাম যাচ্ছি। তো চলো, তো বললো পার্কে, তো চলো যাই, ওইখানে গিয়ে দেখাচ্ছে। তো এই যে ফ্রেন্ডস বেরিয়ে গেছি বাড়ি থেকে, তো এখন যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা পার্ক নামটা হচ্ছে ডিপলাই বিল আর কি, নদী বিল আছে আর কি চারো সাইডে। আর দেখো রাস্তাটাতে এত সুন্দর লাগছে, চারোদিকে শুধু হলুদ আর হলুদ সর্ষে ক্ষেত, বেশ দারুণ লাগছে দেখতে। আর যেহেতু তোমাদের আগে থেকে কিছু বলতে পারিনি, হুট করে প্ল্যানটা হলো, বাড়িতে ছিলাম, ভালো লাগছিল না। তো মামামের বাবাকে বললাম তো চলো কোথা থেকে একটু ঘুরে আসি আর কি। তো মামামের পাপা বললো চলো একটু ঘুরে আসি। তো সেই জন্যই আর কি হুট করেই বেরিয়ে পড়েছি। ধরতে গেলে 5 মিনিটই রেডি হয়ে গেছি এরকম বলতে পারো। তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো এখন যাচ্ছি। অনেক দিন থেকেই কোথাও মানে সেরকমভাবে বেরোতেও পারছিলাম না, কোথাও যাচ্ছিলামও না। তো ভাবলাম একটু চলেই যাই, কোথাও গিয়ে একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে, তাই না বলো? কি করব, মার জন্য তো সবসময় মন খারাপ হয়েই থাকে, মার কথা তো সবসময় মনে পড়তেই থাকে। কি করব বলো, কিছুই বুঝতে পারছি না। কেন যে আমার সাথে এরকমটা হলো, ভগবান কেন যে আমার সাথে এরকমটা করতে গেল সেটা আমি বুঝতেই পারছি না। আর তারপরে সমস্যা তো আছে। যাই হোক, সব কিছু তো আছে, একটু নিজের মনটাকেও ভালো করার জন্য একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। সবাই দেখতে থেকো, আমার পাশে থেকো, আস্তে আস্তে সবটাই জানতে পারবে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে। আশা করি তোমাদের সাথে এখন ভিডিও দিতে পারবো। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তো এখানে এখন গাড়িটা রাখতে হবে। ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি আমরা। আর ভিতরে গান বাজছে, তো এই যে মনে, তো ভিতরে গান বাজছে, জানি না তোমাদের সাথে কথা বলতে পারবো কি না, দেখিয়ে দেবো তোমাদের ঘুরে। অনেক দিন বাদে এই জায়গাটাতে আসলাম বন্ধুরা। দেখো গেটটা খুবই সুন্দরভাবে বানিয়েছে। আর এদিকে মামামের পাপার একটা বন্ধু এসেছে আর কি, সম্পর্কে দাদা হয়। তো সেই দাদাটার আরও লোক এসেছে, ওরা পিকনিক খাচ্ছে, তো সেই উপলক্ষে দাদাটাও এসেছে আর কি ওদের সাথে পিকনিক খাওয়ার জন্য। আর আমরা এসেছি ঘুরতে জাস্ট। তো এই যে ভিতরে ঢুকছি। অ্যাকচুয়ালি এখানে এখন আগের মতো দেখার মতো সেরকম কিছু নেই, যেহেতু অনেক দিন বাদে এসেছি তো তাই দেখছি আর কি, শুধু পাহাড় গাছ এসব দিয়েই ভরা। আর এখানে প্রচুর লোক পিকনিক খাচ্ছে, গেটের সামন থেকেই বুঝতে পারছি সেটা, কারণ এতটা পরিমাণে গান বাজছে, সেটা তো ভিতরে গিয়েই দেখতে পারবো। দেখো বন্ধুরা প্রচুর লোক, আর জায়গায় জায়গায় শুধু পিকনিকই খাচ্ছে। আর কি বলবো, সেরকম কিছু নেই দেখার মতো। আগে প্রচুর জিনিস ছিল, অনেক দিন বাদে আসলাম, যেহেতু প্রায় 5 বছর 6 বছর হবেই। বিয়ের পর এসেছিলাম সবাই মিলে, তখন দেখেছি। আর এখানে এসে দেখছি সব বাচ্চারা আর কি পিকনিক খেতে এসেছে, স্কুল থেকে নিয়ে এসেছে হয়তো। তো সবাই দেখো এখানে একটু ঝুলছে, আর মামা বলে একটু ঝুলবে, তো বললাম। পরে দেখো ওদের সাথে একটু ঝুলতে দিয়েছি। তো স্কুল ড্রেস পরা দেখো, মামামকেও এখন স্কুলে দিতে হবে বন্ধুরা। মামামেরও যেহেতু সময় চলে এসেছে নতুন অধ্যায়, নতুন জীবনে পা দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি আর মামাম এখন একটু দোল খাচ্ছি। তো দাদা, এটা মামার পাপা ভিডিওটা করে দিয়েছে। তো চলো দেখো এখানে চারো সাইডে পুরো পিকনিক খাচ্ছে আর কি, জায়গায় জায়গায় সবাই মিলে, বেশ দেখতেও দারুণ লাগছে, মজা লাগছে। আর অনেক দিন বাদে যেহেতু বাইরে কোথাও এসেছি, তো অনেকটাই ভালো লাগছে আর কি। এখানে দেখো একটা ব্রিজের মতো বানিয়েছে বাঁশ দিয়ে, তো আমরা সেখানে যাচ্ছিলাম, যে চলো দুটো ফটো তুলি আর কি, সেই উপলক্ষে যাচ্ছিলাম। কিন্তু ব্রিজটাতে বেশি টাইম থাকতে পারিনি, কারণ এতটা পরিমাণে ভয় লাগছিল, যেহেতু বাঁশের আর অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো একদম পুরো মানে লোড ছিল আর কি, অনেকটাই ভয় লাগছিল আর কি। তো এই দেখো এখানে চারো সাইডটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে এখন আমরা নেমে যাব, কারণ বেশি টাইম
থাকতে পারিনি, এতটাই ভয় লাগছিল, ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল বাসগুলো আর কি। তো সেই জন্য আমরা এখন নেমে যাচ্ছি। আর নেমে কোথায় যাচ্ছি বলো তো? নেমে যাচ্ছি ওই যে দেখো শ্যালো, তো ওখানে উঠবো, একটু বিলটাকে ঘুরে দেখবো। এই বিলটির নামই হচ্ছে দিপ্লাই বিল আর কি। তো ভাবলাম চলো একটু ঘুরে নিই। তো এই দেখো উঠে পড়লাম। তো এখন এখানে একটু বসবো, বসার জায়গা আছে, আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো এখন একটু ঘুরে নিই। হচ্ছে বলো তো বন্ধুরা, আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা হয়তো আমার ভয়েসে বুঝতেই পারছো, এতটা মানে সর্দি লেগেছে না, কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে। তো এই যে ফ্রেন্ডস, ছেড়ে দিয়েছে নৌকা, আর আমিও একটু দাঁড়িয়ে পড়েছি। তো বললাম যে একটু ফটো উঠিয়ে দাও, আর দিকে দেখি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো বেশ ভালোই লাগছে, আর হাওয়াও দিচ্ছিল, যেহেতু ঠান্ডা ওয়েদার, আর বেশ ভালো লাগছিল। অনেকদিন বাদে একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছিল। আর দিকে মামামের পাপা দেখো একটু পোজ দিয়ে দাঁড়িয়ে নিয়েছে। দেখো ঘুরেও বেশ ভালোই লাগছিল, সিনারিগুলো খুব সুন্দর দেখতে মনে হচ্ছিল, সামনে মনে হচ্ছে পাহাড়, ভালোই লাগছিল। তো জানি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ছোটই হয়ে গেছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে দেখে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকো বন্ধুরা, যেহেতু অনেকদিন গ্যাপ দিয়ে আমি আবার ভিডিওগুলো দিচ্ছি। তো তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো। এই দেখো আমি এদিকে বসে আছি, আর মামাম ওই সাইডে বসে আছে। দেখো একটু পোজ দিয়ে দিল। এই দেখো, অ্যাকচুয়ালি মামার ঘুম পেয়ে গেছিলো, যার জন্য এরকম করেছিল। তো চলো আমরা এখন নেমে পড়বো, পৌঁছেই গেছি। তো এই দেখো এইখানে সবাইয়ের সাথে দেখা হয়েছে আর কি। তো বললাম না, এক এক জায়গায় আসলে এখন যেহেতু পিকনিকের টাইম, তো সবার সাথে দেখাই হয়ে যায়, সবাই একটু হাই করে দিল। আমরাও এখন বাড়িতে চলে যাব, কারণ এটা বিকেল 4টে অবধি খোলা থাকে এই দিপ্লাই বিল জায়গাটা। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি থাকে। তো আমরা এসে বেশি টাইম থাকতে পারিনি, আর যতটুকু টাইম থেকেছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর কি দেখাবো বলো, চারো সাইডে শুধু পাহাড়, গাছপালা এসব দিয়েই। আর আগে না অনেকটাই সুন্দর ছিল, তো এখন আপাতত সেরকম কিছু নেই দেখার মতো। তো এই যে এই সাইডেও একটু ঘুরতে চলে এসেছি। তো ওইদিকেও অনেকটা একটা ব্রিজ আর কি, যেটা কাঠেরও, সেটাও কাঠেরই ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। এখন সেটা নেই, ভেঙে গেছে, যার জন্য ওই সাইডটা একদম টোটালি বন্ধ করে দিয়েছে। যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো এখানেই ছিল, তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই ভাবলাম এখানে কিছু ফটো তুলে নিই। তো তারপর এখানে কিছু ফটো আর তুলে নিয়েছি। তোলার পর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো বেরিয়ে যাচ্ছি, আর ওখানে কি সুন্দর লেখা আছে, আই লাভ দিপ্লাই। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, কারণ 4টা বেজে গেছে, 4টার পরে আর থাকা যাবে না এখানে। এই যে ফ্রেন্ডস, আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িতে। আর ভিতরে এত বক্সের আওয়াজ যে তোমাদের সাথে ঠিকঠাক করে কিছু কথাই বলতে পারি। তো এখন বেরিয়ে যাব বাড়িতে। আর দেখো বেলাটাও হয়ে গেছে, তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হবে। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমি সোয়েটারও পরে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা তো। আর এখন যেহেতু মানে অন্ধকার হয়ে আসছে, তো তার জন্য। আর এদিকে দেখো আসার সময় রাস্তাতে এত সুন্দর সর্ষে ক্ষেত দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কি সুন্দর লাগছে। যেহেতু বেলাটা ডুবে গেছে, যার জন্য সেরকমভাবে একটা তোমাদের সাথে ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, অনেকটাই সুন্দর লাগছিল। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে।
এই যে ফ্রেন্ডস যাওয়ার পথে গাড়ি থেকে নেমে এখানে এত সুন্দর সর্ষে ক্ষেত দেখলাম, তো সেই জন্য একটু নেমে পড়লাম। দুটো রিলসের মতো বানিয়েছি, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তো সেরকম একটা ভালো হয়নি, তবু একটু নেমেছিলাম, নেমে দু একটা ফটো উঠলাম। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। তো ফ্রেন্ডস বাড়িতে আসার পরে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।